সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের ঋত্বিক সম্মেলনে আলোচনা করলেন ঠাকুর আমাদের কাছ থেকে কি চান, আর তিনি বললেন কেমন করে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের কাজ হলে, আমাদের কথাবার্তা কেমন হলে আমরা ঠাকুরের হয়ে উঠব। আজকে এই বিষয়াবলী আলোচনা করব। ঋত্বিক সম্মেলনে তিনি বললেন, আশ্রম থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে একদল রওনা হলো। উদ্দেশ্য যাজন, উদ্বুদ্ধ করে দীক্ষা। শ্রী ঠাকুর এক ব্যক্তির নাম উল্লেখ করে বলে দিলেন তাকে সাথে নিয়ে যেতে। যাজন দল ওই ব্যক্তিকে নিয়ে রওনা হলো। যথাসময়ে যাজন দল ফিরে এলো। ওই দলটি কয়েকদিন পর পুনরায় রওনা হলো। সেবার তারা সেই ব্যক্তিকে নিয়ে যায়নি। যথাসময়ে পরিক্রমা শেষ করে যাজন দল ফিরে এলো। ঠাকুরের কাছে সব খবরই পৌঁছেছে। ঠাকুর যাজন কাজ নিয়ে ওদের সাথে কোনো কথা বলছেন না। যাজন পরিক্রমা নিয়ে কোনো কথা ওদেরকে জিজ্ঞাসাও করছেন না। বেশ কিছুদিন পর দয়াপরবশ হয়ে ঠাকুর ওদের যাজন পরিক্রমায় কি কাজ হলো জিজ্ঞাসা করতেই তারা জনে বলে গেল, খুব ভালো কাজ হয়েছে আমাদের। যাজন কাজে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেছে। কয়েকজনের জীবনে আমূল পরিবর্তন হয়েছে। তিনি বলে চলেছেন। আর এরই মধ্যে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, অমুককে নিয়ে গেছিলি? তখন তারা সবাই বলল, না, নিয়ে যায়নি। শুনেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন নিয়ে গেলি না? তখন তারা জানালো, ঠাকুর, ওর হাতটান আছে। সেবার গেছিল তখন কারো হাতে ঘড়ি, কারো টাকা, কারো আংটি চুরি করেছে, তাই এবার আর সাথে নিয়ে যায়নি। শ্রী ঠাকুর বললেন, তোরা যে বললি যাজনে বহু আলোড়ন পড়েছে, বহু দীক্ষা হয়েছে, অনেকের জীবনে পরিবর্তন এসেছে, অথচ একে যাজনে নিয়ে গিয়ে পরিবর্তন ঘটাতে পারলি না, তাহলে কি কাজ করলি? তিনি বলছেন, কিছুক্ষণ আগে রাজু দাদা বলেছিলেন গঙ্গা দিয়ে যত আবর্জনা সব সাগরে ফেলা হচ্ছে। আমরা কর্মীরাও সমাজের অপ্রান্তেও দুষ্কৃতিকারীদের দীক্ষিত করে ঠাকুরের চরণে এনে ফেলব। ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিতে পারলে তাদের জীবন পরিবর্তন আসতে বাধ্য। এই কাজটা কর্মীদের প্রধান এবং প্রাথমিক কাজ। সারা জীবন ঠাকুর এই কাজ করে গিয়েছেন। তিনি বলেছেন, এক চোরের কাছে গিয়ে ঠাকুর চুরি শিখবেন। চোর চুরি করতে যাবে, ঠাকুর তার সাথে যাবার জন্য নাছোড়বান্দা। চোরটি ঠাকুরকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হলো। ঘটনাস্থলে পৌঁছে ঠাকুর সে চোরকে জিজ্ঞাসা করলেন, তুই তো চুরি করতে এসেছিস, নিজের বাড়ি ঠিকমতো বন্ধ করে এসেছিস? সে বলল, কাজ ছেড়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তে হবে, তাই ঘর খুলে রেখে এসেছি। ঠাকুর বললেন, তুই যে বলেছিলি তোর বউয়ের প্রতি এক প্রতিবেশীর কুনজর আছে, এই অবসরে তোর বাড়িতে এসে কেউ ঢুকে পড়বে না তো? এই কথা শুনে চোরটি শঙ্কিত হয়ে উঠল, তড়িৎ গতিতে বাড়ি ফিরে গেল। আর চুরি করা হলো না। এমনি করে ঠাকুরের সংস্পর্শে রাশি রাশি মানুষের জীবনের মোড় ঘুরে গেছে। ঠাকুর তাদের সঠিক পথে চালনা করেছেন। সমাজের যারা অবাঞ্ছিত, যাদের আমরা মর্যাদা দিতে পারি না, তাদেরও মর্যাদা দিয়ে ঠাকুর তাদের সার্থক কর্মে ব্যাপৃত করেছেন। তিনি বলেছেন, গতকাল যতীনদা বলছিলেন, যা কিছু আমার বিরুদ্ধে আছে তাকে নিজের আয়ত্তে নিয়ে এসে নিজের সহায় করে তোলাই সিদ্ধি আমার। সহকর্মী যে যার সাথে আমার মতান্তর চলছে তাকে কিছুতেই সহমতে আনতে পারি না। আমার সেই কায়দা জানা নেই।
আচার্যদেবের আশীর্বাদে কর্মীরা দীক্ষার চাপে নিরন্তর দৌড়ে বেড়াচ্ছেন। কর্মীদের নিজেদের মধ্যে যে ছোট ছোট কোন্দল আছে তাতে মনোনিবেশ করার আর সময় পায় না। আমার সাথে হয়তো একজনের মনোমালিন্য আছে, সেও দীক্ষার জন্য দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। আমরা কেউ কেউ যাজন উদ্বুদ্ধ করে ছোট ছোট সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ করেছি। যতদিন আছি কেন্দ্রগুলো ভালো করে চলে যাচ্ছে। আমার অবর্তমানে যাতে ঠিকমতো চলতে পারে, আমি থাকতে থাকতেই সেই ব্যবস্থা করে ফেলা দরকার। সেই জন্য উপযুক্ত যাজক কর্মী তৈরি করা প্রয়োজন। কেন্দ্রে দুবেলা ভোগ নিবেদন, দুবেলা বিনতি প্রার্থনা, গুরু ভাইদের খোঁজখবর নেওয়া, তাদের ইষ্টনিষ্ঠা নিয়ে ফিলান্তপিতে জমা দেওয়া, অর্ঘ্যপ্রশস্তি নিয়ে পাপকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা কর্মীদের কাজ। তিনি আরও কত উদাহরণ দিয়ে বললেন, শহরাঞ্চলে চিকিৎসা পরিষেবার সুযোগ থাকে, গ্রামে গ্রামে না, গ্রাম অঞ্চল থেকে বহু মানুষ চিকিৎসার জন্য শহরে আসে। কোনো অসুখে কোন চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসকের নাম ধাম ফোন নম্বর ইত্যাদি কর্মীদের জেনে রাখা দরকার, যাতে দুস্থ ব্যক্তিকে চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায়। তাছাড়া শহরের কেন্দ্রগুলিতে গেস্ট হাউসও থাকা দরকার, যাতে চিকিৎসা অনুরূপ কোনো পরিষেবা পেতে গ্রাম থেকে আসা কোনো ইষ্টভাতা সেখানে সাময়িক অবস্থান করতে পারেন। গেস্ট হাউসের নিয়মকানুন মেনেই থাকবে। তিনি বলছেন, সব জিনিস গুছিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই থাকতে হয়, এমনকি বাথরুমও সেইভাবে ব্যবহার করতে হয়। স্মরণে রাখতে হবে ঠাকুরের জিনিস ব্যবহার করেছি, জিনিসপত্র অগোছালো করে নোংরা করে চলে গেলাম, ওদের তো লোকজন আছে, তারা ঠিক করবে। ভাবা ঠিক নয়, যদি গেস্ট হাউস ব্যবহার করে অপরিষ্কার রেখে অগোছালো করে আসি, তাহলে তো ঠাকুরের জিনিস ব্যবহারের অধিকারই আমার নেই। আমাদের কর্মীদের মধ্যে এই সব চর্চাগুলো হওয়া দরকার। সৎসঙ্গগুলো একঘেয়ে করতে নেই, বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করতে হয়, তাহলে নতুন নতুন কথা শোনা যায়। একই কথা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রোতারা শুনলে শ্রোতারা সমৃদ্ধ হয়। বিভিন্ন দৃষ্টিকোণ হলেও সব কথারই অভিমুখ হবে ঠাকুর। সব কথা যেন ঠাকুরকে ফুলফিল করে, তাদের কথা শুনে আমরা অনেক সমৃদ্ধ হতে পারি। যারা বক্তব্য রাখবেন তাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তিনি বলছেন, ভালো শিক্ষক যেমন অমনোযোগী ছাত্রকে উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়ে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ করিয়ে দিতে পারেন, তেমনি আমরাও অল্প বুদ্ধি নিয়ে অনেক জ্ঞান আহরণ করতে পারি। শুধু ঠাকুরকে ভালোবেসে কোনো দাদা ছেলে মেয়ের বিয়ে দিবেন, বিবাহ সম্বন্ধে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আপনাকে জিজ্ঞাসা করলেন, এ অবস্থায় কি করণীয় আপনার? জানা না থাকলেও ফোন নাম্বার নিয়ে নেবেন আর বলবেন, পরে জানাচ্ছি। বিভিন্ন সমস্যায় ঠাকুর যে সমাধান দিয়েছেন, আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে সেই সমাধান আপনি পেয়ে যাবেন। ঠাকুরের দেওয়া হুবহু সমাধানই আপনি জানিয়ে দিলেন বা পড়ে শোনালেন। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।